আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। আচ্ছা, তোমার পরিচয় বলো। আমার পরিচয় হলো আমি ক্লাস 5-এ পড়ি। আমার একটু ওদিকে বাড়ি। আমি এই গ্রামেরই ছেলে। আচ্ছা, এই গ্রামের নাম কি? আমডাঙ্গা। ওকে। এই গ্রাম তো অনেক নদী ভাঙ্গন, আর এ তো এমপি তো মাশরাফি, তাই না? মাশরাফি নদী ভাঙ্গন। নদী কতটুক জমি ভাঙছে এই পর্যন্ত? প্রায় 100-200 একর। 100-200 একর। ওকে। রাস্তাঘাট তৈরি তো দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমাদের এই বছরে পুরো রাস্তাঘাট কমপ্লিট হয়ে যাবে। আমার নদী ভাঙ্গন ও রোধ করে দেবে আমাদের মাসে এই আগে তো কারেন্ট ছিল না এই গ্রামে। হ্যাঁ। তো এই কারেন্ট পেয়ে অনুভূতি কিরকম? অনেক ভালো। সব বাড়িতে ফ্রিজ আছে, টিভি আছে, অনেক ভালো। আমার মাসে অনেক অনেক গর্বিত এমন একটা এমপি পেয়ে। আচ্ছা, এই যে নদী যে ভাঙতেছে, যত দূর চোখ পড়ে খায় নদী ভাঙ্গন আর ভাঙ্গন। আমি যতটুকু ক্যামেরা ফ্রেমে আসে দূরে দেখা যাচ্ছে নদী ভাঙ্গন, সামনে ওই নদী ভাঙ্গন। এত নদী ভাঙ্গন কারণ কি? নদী ভাঙ্গার কারণ কি? সামনে যে নাল কেটে দিয়েছিল মানুষ, ওইখান থেকে পানি আসতে আসতে পুরো নদী ভেঙে গেছে। এই নদী যে ভাঙতেছে, তোমাকে কি জমি গেছে নদীতে ভেঙে? অনেক মানুষ না খেতে পেয়ে রাস্তাঘাটে ভিক্ষা করছে। অনেক মানুষের বাড়ি ঘর জমি চলে গেছে। আমি অনেক দুঃখিত। এই যে তুমি যে গ্রামে থাকো, আগে তো এক সময় তুমি দেখছো যে কারেন্ট ছিল না, রাস্তা ছিল না। এই তো নদী ভাঙন একটা এলাকা, ঠিক না? নদী ভাঙতেই থাকে কম বেশি। তা তোমাকে যে আপনার কাছে কবরস্থান ছিল, কবরস্থান তো নাই না। কবরস্থান ভাঙে যেতে তুমি কি খুব দুঃখিত? হ্যাঁ, ওখানে আমার দাদার কবর ছিল, আর অনেকের কবর ছিল। আমার গ্রামে অনেক কবর ছিল। এই যে গ্রামে থাকো, এই গ্রামের যে নাই আর কি, বাস ট্রাক এগুলো তো চলে না? চলে না। তারপরে এই গ্রামে কি যোগাযোগ ব্যবস্থা কেমন, ভালো না খারাপ? ভালো, মোটামুটি আগের চেয়ে ভালো। এখন যে আগে ভ্যান চলতো না, তারপর অটো চলতো না, এখন আমার গ্রামে ভালো অটো চলে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, আরও যোগাযোগের ব্যবস্থা ভালো হয়েছে। এই গ্রামে পড়াশোনা করে সবাই ঠিক মতন, তোমার বয়সী যারা আছে? হ্যাঁ, সবাই ভালো পড়াশোনা করে। এই যে তোমার এই যে আসতেছে, কে হয় তোমার? আমার বোন হয়। বোন হয় তোমার? আর ওই যে এইখান নদীটা ওই অর্ধেক চলো ভাঙতে ভাঙতে এই বন্দুক চলে এসেছে। নদী আগে কোথায় ছিল আমাকে দেখাতে পারবা? নদী আগে কোথায় ছিল? মাঝগাং। আচ্ছা, চর তো আগে ছিল না। ও চর ছিল না, ওই যে দূরে দেখা যাচ্ছে চর। চলে এসেছে নদী, তো নদীও ছিল না, ওই দিক নদী ছিল। এই যে বিস্তীর্ণ মাঠ, এর কি লাগাইছে বলতে পারবা কিছু? কি লাগাইছে? এখানে আলু লাগিয়েছিল, পাট লাগাইছে, পাট বুনেছে। পাট। হোয়াট এ নেচার বিউটি। তুমি কিছু বলতে চাই নদী ভাঙ্গার সম্পর্কে? লাস্টে আমাকে কিছু SMS নদী সম্পর্কে কিছু বলতে চাও? আমাদের নদীটা খুব সুন্দর, আর নদীর বিকালবেলা ভিউটা অনেক সুন্দর হয়। আমাদের নদীর নাম মধুমতি নদী। আল্লাহ হাফেজ। হ্যাঁ ফাতেমা, তুমি কিছু বলবা? বলো। তুমি একা বলো, অনুভূতি বলো। আমার অনুভূতি অনেক ভালো। আমি ক্যামেরার সামনে এসেছি। অনুভূতি কেমন? তোমার গ্রাম বা তোমাকে বাড়ি কি এখানেই? আমি একটা কথা জিজ্ঞেস করবো, আপনার বাড়ি কোন জায়গায়? আমি তো ফরিদপুরের থেকে এসেছি। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর ভিন্ন ধরনের ভিডিও ধারণ করি। তা আজকে আমার আসা হলো নড়াইলের উদ্দেশ্যে, এখানে আমডাঙ্গা, কারণ জানতে পেরেছি নাম হলো পাড় আমডাঙ্গা। আমডাঙ্গা ওদিকে একটা স্কুল আছে, সিটি স্কুল। ওইখানে শিক্ষার্থীরা খুব ভালো, আর ওখানে পড়াশোনা খুব ভালো হয়।
have a journey this place. Okay. তুমি কি সাইকেল চালাতে পারো? ওকে, এখন তো মাগরিবের আজান, চলো।